কুষ্টিয়া কুমারখালীতে বাড়ছে মোবাইল ছিনতাইকারীদের দৌরাত্ম্য। উপজেলাতে ঈদ পরবর্তী সময়ে বেশ কিছু মোবাইল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, এই এলাকায় ছিনতাইকারীরা তাদের কাজ চালিয়ে যাচ্ছে নির্বিঘ্নে। দেখেও কেউ না দেখার ভান করছে সাধারণ মানুষ। ছিনতাইকারীরা পুরুষ সদস্যরা এই কাজ করছে। সন্ধ্যা হলে কুমারখালী উপজেলার ফাঁকা রাস্তাগুলোতে দাঁড়িয়ে থাকে এইসব ছিনতাইকারীরা। সুযোগ বুঝে নাম্বারবিহীন মোটরসাইকেল নিয়ে এই ছিনতাই করছে তারা। এ বিষয়ে ভুক্তভোগীরা দাবি করেন, নাগরিক নিরাপত্তা বিষয়টি বিবেচনা করে খতিয়ে দেখবে পুলিশ প্রশাসন। নাম প্রকাশে একাধিক ব্যক্তি জানিয়েছেন, মোবাইল ফোন প্রায়ই রাস্তা থেকে ছিনতাই হয়। সংশ্লিষ্ট থানায় অভিযোগ করেও কোনো লাভ হয় না, যার কারণে থানায় কেউ আসতেও চায় না। এমন ঘটনা অজান্তেই থেকে যায় অনেকগুলো। এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিবুল ইসলাম বলেন, ছিনতাই স্পটগুলোতে বিশেষ টহল অব্যাহত রয়েছে। ছিনতাইয়ের ঘটনা থানায় কোনো অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি। তাছাড়া ছিনতাইকারীদের নিয়ন্ত্রণে পুলিশ সতর্ক আছে। আমি গত 5ই জুন অফিস শেষ করে সিএনজিতে কুমারখালী আসছিলাম। তো এর মধ্যে ব্রিজ, অর্থাৎ আমাদের মীর মোশাররফ ব্রিজ আমরা পার হয়ে সিএনজির সামনে আমি বসাচ্ছিলাম। তো পার হয়ে আমি ফোনটা আমার হাতেই ছিল, হঠাৎ করে একটা বাইক উচ্চ গতিতে আমাদের সিএনজির পাশে স্লো হলো এবং স্লো হয়ে আমার হাত থেকে ফোনটা ছিনতাই করে নিয়ে আবার চলে গেল। তো সাথে সাথে আমি কুমারখালীতে আসলাম। আসার পরে আমি থানায় গেলাম একটা ছিনতাই মামলা করার উদ্দেশ্যে। তো আমার সব ঘটনা শুনে থানা থেকে আমাকে একটা ফোন হারানোর একটা জিডি করতে বললো এবং আমি সেই মোতাবেক আমি জিডিও করলাম। তো এখন পর্যন্ত আমি কোনো আপডেট পাই নাই। পরবর্তী লোকাল এরিয়াতে তো আসলে এই ধরনের ঘটনা ছিনতাই আমরা সচরাচর দেখি না। আমার সাথে আমি এটার সাফারার। তো যদি এরকম আসলে চলতে থাকে তাহলে তো আজকে ছিনতাই এবং কালকে এর থেকেও ভয়াবহ কিছু হতে পারে। তো এইটা আসলে আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণই আমরা করছি যে তারা যেন আসলে পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করতে পারে খুব দ্রুত সময়ে। না হলে তো আসলে সাধারণ জনগণ খুবই সমস্যার মধ্যেই পড়বে। তো এই ব্যবস্থা, এই সমস্যার একটা দ্রুত নিষ্পত্তি চাচ্ছি। মোবাইল মোবাইল কথা বলবে, হাতে নিয়ে যাবে, এটা তো আমরা করতে হয়। তাহলে মোবাইল নিয়ে এরকম একটা বলতে পারেন, মোবাইল একটা গুরুত্বপূর্ণ। মোবাইল যেহেতু প্রত্যেকটা মানুষই ব্যবহার করে, গুরুত্বপূর্ণ একটা জিনিস, তথ্য আদান প্রদান, এবং সেখানে অনেক গুরুত্বপূর্ণ ফাইল, ছবি এগুলো থাকে, অনেকের নাম্বার থাকে। হারানো গেলে বা এরকম ছিনতাই হলে একটা সাময়িক একটা অসুবিধার মধ্যে যে কেউই পড়ে যেতে পারে। তো আসলে এই বিষয়গুলো আমলে নিয়ে আশা করি আইন শৃঙ্খলা বাহিনী যথাযথ কাজ করবে এবং খুব দ্রুতই এই সমস্যাটা নিষ্পত্তি হবে, আমরা এটাই আশা করছি। আমি গত ঈদের পরে 19 তারিখে রাত আনুমানিক 8:30 বা 40 বাজে এরকম টাইমে আলাউদ্দিননগর থেকে কুমারখালীর দিকে যাচ্ছিলাম। ঠিক এই জায়গা থেকে আমি ফ্যানে ছিলাম, ফোনে কথা বলতে আসতেছিলাম। পিছন থেকে একটা মোটরসাইকেল হেডলাইট অফ করে দিয়ে আমার হাত থেকে ফোন টান দিয়ে নিয়ে ওদের বাস স্ট্যান্ডের দিকে চলে যাই। আমি আমার কাছে কাগজপত্র ছিলাম ঢাকা থেকে, পরে নিয়ে এসে 20 তারিখে থানায় একটা সাধারণ গাড়ি করছি। এখন পর্যন্ত কোনো ফলাফল পাইনি। আসলে আমরা কুমারখালীতে এরকম একটা সমস্যার সম্মুখীন হবে কখনো ভাবি না, এর আগে কখনো শুনিও নাই। কিন্তু আমারটা থানায় অভিযোগ দেওয়ার পরে শুনলাম আরো 2-3টা কাহিনী এরকম ঘটছে একই জায়গা থেকে। কুমারখালী থানার কোনো উদ্যোগ এখন পর্যন্ত তো দেখি নাই। আবার জিডি করলাম, এখন পর্যন্ত কোনো ফলাফলও দেখি নাই, কোনো উদ্যোগও দেখি নাই। আমরা আসলে খুবই উদ্বিগ্ন এই বিষয়টা নিয়ে। একটা দরখাস্ত এসেছে মোবাইল হারানো সংক্রান্তে। আসলে ছিনতাইয়ের বিষয়ে কোনো দরখাস্ত আসেনি। যে মোবাইল হারানোর বিষয়ে যে মেসেজটা আমাদের কাছে আসছে এই সংক্রান্তে ওই ফোনের আইএমই নাম্বার দিয়ে আমরা সার্চ করে এই ফোনটা উদ্ধারের চেষ্টা করছি। ধন্যবাদ।